আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা নয় বিশ্বাস সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি মুশফিকুর রহমান, জামালপুর, বাংলাদেশ থেকে বাংলা কমেন্ট্রেটর হিসেবে। আজ বরিশাল সুপারস্টার্স ভার্সেস ময়মনসিংহ ওয়ারিয়র্স এর মধ্যকার বিপিএল এর 44তম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরিশাল এবং ময়মনসিংহ তারা ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন, যার মধ্যে বরিশাল তারা 10টি ম্যাচ খেলে 5টিতে জয়, 5টিতে পরাজয়, এবং ময়মনসিংহ ওয়ারিয়র্স তারা কিন্তু এর আগে 10টি ম্যাচ খেলে 6টিতে জয়, 4টিতে পরাজয়। ময়মনসিংহ তারা কিন্তু 2 নম্বর পজিশনে রয়েছেন, বরিশাল তারা কিন্তু 6 নম্বর পজিশনে রয়েছে। যাই হোক, আজকে বিপিএল এর 44তম ম্যাচে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকুর রহমান। বরিশাল সুপারস্টার এবং ময়মনসিংহ ওয়ারিয়র্স তারা কিন্তু দুটি দলই অত্যন্ত স্ট্রং, যার ফল কিন্তু আমরা বেশ কয়েকবার দেখতে পেয়েছি। ময়মনসিংহ ওয়ারিয়র্সের ক্যাপ্টেন আবিদ এবং ময়মনসিংহ তারা কিন্তু এর আগে বেশ ভালো কয়েকটি ম্যাচ জয়লাভ করেছেন। তারা বলবো যে রিদমে রয়েছেন, এবং বরিশাল তারা নিজেদেরকে বারবার হারিয়ে খুঁজছিলেন, সেখান থেকে তারা মোটামুটি একটা জায়গায় এখন রয়েছেন বলবো। তারা অবশ্যই করে চাইবেন আজকের ম্যাচটা জয়লাভ করে টেবিল টপারের আরেকটু উপরের দিকে যেতে। আপনাদেরকে একটি তথ্য ভুল দিয়েছি, বরিশাল তারা কিন্তু 5 নম্বরে রয়েছে, 6 নম্বরে রয়েছে চট্টগ্রাম। বরিশাল তারাও কিন্তু খুবই শক্তিশালী টিম, যেই দিন তাদের ব্যাট হাসে সেদিন কিন্তু তারা পুরো মাঠ কাঁপিয়ে দিতে সক্ষম হন। ময়মনসিংহ তারাই বা বাদ যাবেন কেন, তাদের ব্যাট যেদিন হাসে সেদিন কিন্তু প্রতিপক্ষের ঘুম তারা কেড়ে নিতে সক্ষম হন। ঠিক আজকেও দুটি দল তাদের সেই কাঙ্ক্ষিত খেলাটি দেখাতে পারবেন কিনা সেটা খেলা শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দিব, এবং আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনারা আমাদেরকে শুনতে পাবেন ARS স্পোর্টস চ্যানেল থেকে। আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রিপশন বাটনটি অন করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে দিবেন। এতে করে আপনাদের কাছে প্রত্যেকটা আমাদের কমেন্ট্রি পৌঁছে যাবে, আর আপনারা আমাদের প্রত্যেকটি কমেন্ট্রি শুনে আপনাদের অপিনিয়ন দিতে ভুলবেন না, এবং পাশে থাকা লাইক বাটনটি অবশ্যই করে ক্লিক করে দিবেন। তাতে করে আমাদের এই কমেন্ট্রিটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে। যারা শুনতে পায় না, যারা দেখে না, তারা কিন্তু আমাদের এই কমেন্ট্রিটা দেখে হ্যান্ড ক্রিকেটের যে উত্তেজনা, অনুপ্রেরণা, সেটা কিন্তু তারা নিতে সক্ষম হবে। তো যাই হোক, ইতিমধ্যে প্লেয়ার তারা চলে এসছেন। বরিশাল সুপারস্টার তাদের 7 জন দেখতে পাচ্ছি। আমরা বলবো তাদের প্রত্যেকটা প্লেয়ারের নাম। ক্রিকেট লাভার অন্তর স্টার, তিনি আছেন বরিশাল দলের। ইউজার স্টার AB আব্দুর রহিম, মোশাররফ হোসেন, তিনি কিন্তু বরিশাল দলের প্রতিনিধিত্ব করবেন আজকে, তাকে ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। আর একজন প্লেয়ার তিনি কিন্তু এইমাত্র যোগ দিলেন, আমানুল্লাহ। অশোক নস্কর, রফিকুল স্টার, তিনিও কিন্তু দুর্দান্ত একজন অলরাউন্ডার বলতে পারি, তার ব্যাট বল সব কিছুই কিন্তু হাসে। আমরা এবারে দেখে নিতে চাই ময়মনসিংহ ওয়ারিয়র্সের প্লেয়ারদেরকে। MD সাদেক,
ইউসুফ স্টার, হামজা আলী, আবিদ তিনি কিন্তু ক্যাপ্টেন, রাহি, সামাদ খান, SM সিয়াম। এই হচ্ছে দুটি দলের খেলোয়াড়দের তালিকা। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দিব টস পর্ব শুরু হচ্ছে কখন। নটা বেজে 58 ইতিমধ্যে হয়ে গেছে। খেলা শুরু হতে এখনো 2 মিনিট বাকি। আপনারা থাকবেন আমাদের সাথে এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তবে পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে যারা আগে টসে জয়লাভ করে ব্যাটিং করেন তারাই কিন্তু ম্যাচ জয়লাভ করেন বেশিরভাগ। অবশ্য রাজশাহীর ক্ষেত্রে গতকাল সেটি হয়নি। রাজশাহী তারা মাত্র 94 রানে অল আউট হয়ে যান, যেখানে কেউই ব্যাটিংয়ে ভালো করতে পারেনি। সেখানে মাত্র 8 উইকেট হাতে রেখে জয়লাভ করে সিলেট। তাদের মাত্র 2টি উইকেট ফেলতে সক্ষম হয়। আসলে সেটি রাজশাহীর জন্য দুর্দিনের ঘনঘটা বলা যেতে পারে। রাজশাহী তারা একটা রিদমে ছিল, হঠাৎ করে যেন তারা একটু উল্টো ব্যাক করেছেন পিছনের দিকে। হয়তোবা ব্যাটিং বোলিং কিছুই হচ্ছিল না, যার কারণে আসলে রাজশাহী তারা রিদম থেকে হারিয়ে গিয়েছেন বলতে পারি। কিছুক্ষণের মধ্যে টস পর্বে চলে যাবেন ম্যাচ অফিসিয়ালরা। আজকে ম্যাচ অফিসিয়াল হিসেবে রয়েছেন MD হাসান 143, বরিশাল সুপারস্টার। তারা কিন্তু টস পর্বে চলে গিয়েছে। দেখা যাক। Heads is the call, tails it is, এবং ময়মনসিংহ ওয়ারিয়র্স তারা কিন্তু টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করলো। বরিশাল দলকে তারা বোলিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। দেখা যাক বরিশাল দল আজকে কতটুকু। বরিশাল তারা কিন্তু টসে হেরে ব্যাটিং করতে এসছেন। বরিশাল তারা টসে হেরে ব্যাটিং করতে এসছেন। দেখা যাক প্রথম ওভারটি করবেন আবিদ, ক্যাপ্টেন। আমানুল্লাহ তিনি ক্রিকেট লাভারের সাথে স্ট্রাইকে চলে এসছেন। প্রথম বল ফ্লিক করে দিয়েছেন, চলে যাবে সীমানা বাইরে। 4 রান। আরো একটি কাট, সেখান থেকে পেয়ে যাবেন 3টি রান। তৃতীয় বল, সেখান থেকে কিন্তু একটা স্কোর লেগ অঞ্চলের দিকে পাঠিয়ে দিয়েছেন। ফিল্ডিং হতে হতে 3টি রান হয়ে যাবে। 10 রানে পৌঁছে গেছে কিন্তু টিম বরিশাল সুপারস্টার। আরো 3টি রান পেয়ে যাবেন। 3 একটি 4 এসছে। 13 রানে পৌঁছে গেছে দল। 4 বল থেকে একটি রান চলে এসছে। 14। 5 বল থেকে ইতিমধ্যে হয়ে গেছে। দেখা যাক শেষ বল থেকে একটি উইকেট আসে কিনা। এবার কিন্তু বোলার্স ব্যাক ড্রাইভ, বল যাবে সীমানা বাইরে। 4 রান। একদম বুলেটের গতিতে বল চলে গেছে সীমানা বাইরে। পাওয়ার শট, সুপার শট ছিল। ইউসুফ স্টার তিনি এসছেন বোলিং প্রান্তে দ্বিতীয় ওভারটি করতে। প্রথম বলটিতে কিন্তু 5টি রান চলে আসবে। দ্বিতীয় বলটি নিয়ে যাবেন। দেখা যাক। দ্বিতীয় বলটি থেকে কিন্তু আরো 5টি রান চলে এসছে। 2টি বল থেকে 10টি রান। বরিশাল ফ্লাইং স্টার্ট করেছে আজকে। প্রথম ওভারে 18টি রান চলে এসেছিল, 3টি রান হয়েছে। 31
রানে পৌঁছে গেছে বরিশাল সুপারস্টার। এবারে কিন্তু একটি রান হয়েছে, বেশ ভালো। প্রথম দুটি বলে 5-5, পরে বলে 3-13, পরে বলে একটি রান এসছে 14, আরো 5 রান পেয়ে যাবেন। এই ওভার থেকেও বেশ রান এসছে, 19টি রান চলে এসছে। ভালো শুরু করছে বলবো বরিশাল, সুন্দরভাবে নিজেদেরকে সেট করে নিয়েছেন। ও পরের বল, সেখান থেকে কিন্তু 4টি রান পেয়ে যাবেন। শটটি কেমন ছিল? আপার কাট ছিল, সেখান থেকে ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেছে সীমানা বাইরে। এবারে কিন্তু আরো 4টি রান পেয়ে যাবেন, আরো 4টি রান। এবারে কিন্তু 5 রান পেয়ে গেছেন, 4-4-5, 4 রান চলে এসছে, আরো 3টি রান পেয়ে যাবেন। ইতিমধ্যে কিন্তু 50 রানের পার্টনারশিপ হয়ে গেছে। দেখা যাক, জুটি কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। পরে বল আরো একটি 4, এবারে কিন্তু একটি রান চলে এসছে। এবারে কিন্তু লফটেড অফ ড্রাইভ ওভার দ্য টপ, বল চলে যাবে সীমানার বাইরে। ছক্কা, প্রথম ছক্কা। ছক্কাটি কে খেলালেন আপনাদেরকে জানাবো। ক্রিকেট লাভার 64 রানের পার্টনারশিপ, দুর্দান্ত। এবারে কিন্তু বলতে না বলতে লফটেড অফ ড্রাইভ ওভার দ্য টপ, বল চলে যাবে সীমানার বাইরে। ছক্কা, সেন্সেবল ক্রিকেট। পরে বলটিতে কিন্তু একটি রান চলে এসছে, দুর্দান্ত। এবারে আরো একটি শট, 4 হয়ে যাবে, আরো একটি রান চলে এসছে। ভালো শুরু করেছে বলবো বরিশাল, 2টি রান পেয়ে যাবেন অনায়াসে। এখান থেকে 200 পেরিয়ে যাওয়া সম্ভব। এবারে আরো 2টি রান পেয়ে গেছেন, 80 রানে পৌঁছে গেছে। প্রতি ওভার থেকে 20 করে এসছে, কোন উইকেট হারায়নি এখনো অবধি, কোন উইকেটও তুলতে পারেনি। পরে বলটি থেকে কিন্তু 2টি রান, পঞ্চম ওভার চলছে এটি। আরো 2টি রান পেয়ে গেছেন। দুর্দান্ত 2 ব্যাটার শুরু করেছেন আজকে বরিশাল দলের। ক্রিকেট লাভার তিনি 42 রানে পৌঁছে গেছেন, 50-র দিকে এগিয়ে যাচ্ছেন, তিনি জানান দিয়েছেন ইতিমধ্যে। দেখা যাক তার উইকেটটা তুলে নিতে পারেন কিনা। এবারে কিন্তু স্কট ড্রাইভ চলে যাবে ফিল্ডে, পাস দিয়ে সীমানার বাইরে, 4 রান। 46 রানে পৌঁছে গেছেন ক্রিকেট লাভার। দুর্দান্ত ক্রিকেট খেলা উপহার দিচ্ছেন 2 ব্যাটার। হোয়াট আ স্টার্ট। এবারে কিন্তু ক্রিকেট লাভার নিজের ব্যক্তিগত 50 রান পূর্ণ করতে পেরেছেন। ও সেই ব্যাটিং, হোয়াট আ ব্যাটিং। বরিশাল তারা কাঁপিয়ে দিচ্ছে। শুরুতেই বলেছিলাম বরিশাল তারা যদি ব্যাটিংটা ঠিকঠাক মতো করতে পারে ভালো কিছু হবে তাদের জন্য। 5 রান চলে এসছে পরের বলটি থেকে। এবারে কিন্তু দ্বিতীয় 50 আসলো। 100 রানের পার্টনারশিপ, 100 রানের পার্টনারশিপ, 102 বিনা উইকেটে। 5 ওভার থেকে তারা 100 রান তুলে ফেললো। এবারে বলতে না বলতেই আমানুল্লাহ স্টার তিনি কিন্তু 50 হাঁকিয়ে দিলেন। লফটেড অফ ড্রাইভ, ছক্কা। পরে বলটি থেকে কিন্তু আপার কাট, বল চলে যাবে ফিল্ডারের মাথার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে সীমানা বাইরে, 4 রান। পরে বলটি থেকে 2টি রান চলে এসছে, আরো একটি শট, 4 পাবেন, নিঃসন্দেহে 4 পাবেন, কেউ আটকাতে পারবেন না। হোয়াট আ ব্যাটিং বরিশালের কাছ থেকে, ওয়াও, জাস্ট আ ওয়াও। 163 বিনা উইকেটে বরিশাল তারা আজকে বাঘের মতো গর্জন করছে। পরে বলে কিন্তু আবার 4 পেয়ে যাবেন। কি শুরু করছেন বরিশাল, 4 ছক্কার ফুল জড়িয়ে ছড়াচ্ছেন, 2টি রান পেয়ে যাবেন। পরে বলটি থেকে একটি রান এসছে পরে বলটি থেকে। দেখা যাক তারা কি করতে পারেন আজকের ম্যাচে। বরিশাল নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হয়েছে বলবো। 2 ব্যাটার এখনো অবধি কিন্তু মাঠে পড়ে রয়েছেন। 3টে রান চলে এসছে। তারা জানেন যদি টিকে থাকা যায় অনায়াসে 200+ রান করা যায়। 2টি রান চলে এসছে। তারা নিঃসন্দেহে এখন চাইবেন নিজেদের রানটাকে 100-এ কনভার্ট করার জন্য। এবারে কিন্তু আবার স্কট ড্রাইভ চলে যাবে সীমানার বাইরে, 4 রান। হোয়াট আ স্টার্ট, হোয়াট আ স্টার্ট।
What a combination! What understanding! Oh, এবারে কিন্তু আবারও চলে যাবে সীমানার বাইরে, বোলারকে 4 মেরে স্বাগত জানান, ব্যাক টু ব্যাক 4 মার। ওয়াও, দ্বিতীয় বল থেকেও কিন্তু 4 এসছে। এবারে কিন্তু প্রথম উইকেটে পতন ঘটে গেছে। ক্রিকেট লাভার নিজের 100 থেকে বঞ্চিত হলেন। 14 রান দূরে 84 রান করে তিনি কিন্তু ফিরে যাচ্ছেন। এক প্রান্তে আমানুল্লাহ, তিনি কিন্তু 63 রান করে এখনো অপরাজিত 20 বল থেকে। ইউজার স্টার তিনি এসেছেন, 2টি রান পেয়েছেন, 149। এক উইকেটে বরিশাল। এখান থেকে তাদেরকে হারাবার কিচ্ছু নেই, নিজেদেরকে মেলে ধরতে হবে, ক্যারি করতে হবে, তাহলে আপনি 200 পার করতে পারবেন। একটি রান চলে এসছে, 150 রান নিজেদের পূর্ণ হয়েছে বলবো বরিশাল সুপারস্টার। তারা এক উইকেট হারিয়ে মাত্র 150 রান করতে পেরেছেন। 3টি রান চলে এসছে। ও 153। দেখা যাক ব্যক্তিগত 100টা পান কিনা আমানুল্লাহ। 153, এক উইকেট হারিয়ে বরিশাল। এবারে কিন্তু লফটেড অফ ড্রাইভ ওভার দ্য টপ, বল চলে গেছে সীমানার বাইরে, ছক্কা। পরের বলটিতে কিন্তু আপার কাট চলে যাবে সীমানার বাইরে, 4। পরের বলটি থেকে আরো একটি রান চলে এসছে। হোয়াট আ ব্যাটিং, হোয়াট আ ব্যাটিং, আরো একটি রান। আমানুল্লাহ তিনি কিন্তু 80 রানে অপরাজিত। 26 বল থেকে 80 রানে অপরাজিত। তিনি চাইবেন না তার উইকেটটাকে খুইয়ে আসার জন্য, তিনি চাইবেন 100 করেই মাঠ ছাড়তে। এখনো আরো 3টি ওভার বাকি রয়েছে, 20 রান তার করার কথা। বেশি বল বাকি নেই, মাত্র 18টি বল, 5টি রান চলে এসছে, পৌঁছে গেছেন 85 রানে। দেখা যাক তিনি 100 পান কিনা। ইউজার স্টার তিনি কিন্তু ব্যাটিং প্রান্তে চলে গেছেন, স্ট্রাইকটা আমানুল্লাহকে দেওয়া দরকার। সেই কাজটা তিনি করবেন কিনা, নাকি বিগ শটে যাবেন? হ্যাঁ, তাই করলেন, চলে গেছেন কিন্তু বিগ শটে, 4। তিনি চিন্তা করছেন এখনো তো 16টা বল বাকি রয়েছে, আমি একটু খেলি। 2টি রান পেয়ে গেছেন, 179। এক উইকেটে বরিশাল। হোয়াট আ স্টার্ট, হোয়াট আ স্টার্ট। ও আরো 5টি রান চলে এসছে, 5-5, 4-2। 2টি রান পেয়ে গেছেন, 87-তে পৌঁছে গেছেন কিন্তু আমানুল্লাহ। তার দিকে বোলারদের চোখ থাকবে 100 থেকে বঞ্চিত করার জন্য। 13 রান দূরে তিনি 100 করার জন্য। দেখা যাক 100 করতে পারেন কিনা। এবারে কিন্তু চলে যাবে সীমানার বাইরে, গ্লান্স শট। 2জন ফিল্ডারের মাঝখান দিয়ে বলটাকে গড়িয়ে দিলেন, বললেন বল তুমি তোমার গন্তব্যে চলে যাও। 4-এর জন্য 91 রানে পৌঁছে গেছে। ওদিকে 9টি রান বাকি মাত্র 100 থেকে আমানুল্লাহ। আজকে 100 করতে পারবেন কিনা? এটি বোধহয় বিপিএল এর দ্বিতীয় 100 হতে যাচ্ছে। ও প্রথম বল থেকে 4টি রান। এটি 11 নম্বর ওভার চলছে। ইউজার স্টার তিনি 19 রানে পৌঁছে গেছেন। ওহো, 50 রান পার্টনারশিপ তাদের মধ্যে হয়ে গেছে, খুব দ্রুতই হয়ে গেছে। 4 এসছে কিন্তু। কেউ ভাবে বোলিং এর সুবিধা করতে পারেনি ময়মনসিংহ দলের বোলার। এবারে কিন্তু লফটেড অফ ড্রাইভ ওভার দ্য টপ, বল চলে যাবে সীমানার বাইরে, ছক্কার শট। এরই মাঝে তারা 200 রান পূর্ণ করতে পেরেছে। হোয়াট আ ব্যাটিং ডিসপ্লে। বরিশাল তারা সেই যে রাজশাহীকে হারিয়েছেন সেখান থেকে নিজেদেরকে ফিরে পেয়েছেন। নতুন ক্যাপ্টেন এসছেন কিন্তু মোশাররফ হোসেন, তার হাত ধরে ভালো খেলছে। 1টি রান চলে এসছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এবার কিন্তু বলতে না বলতে লফটেড অফ ড্রাইভ চলে যাবে সীমানার বাইরে, ছক্কা। 97 রানে পৌঁছে গেছে। দেখা যাক দ্বিতীয় 100 হয় কিনা বিপিএল এর। এবারে কিন্তু 2টি রান, 99 রানে পৌঁছে গেছেন। নার্ভাস 99, 1 রান দূরে তার 100 হয়েই যাবে তিনি যদি কোনো ভুল চুক না করেন।
213 রানে পৌঁছে গেছে। হাতে এখনো কিন্তু 6টি বল বাকি আছে। এখান থেকে স্ট্রাইকটা আমানুল্লাহকে ফিরিয়ে দেওয়া দরকার, যেহেতু তিনি এখনো 99 রানে দাঁড়িয়ে রয়েছেন। একটা বল, দুটি বল খেলার সুযোগ করে দিতে হবে আমানুল্লাহকে, তাহলেই তার 100টা পাওয়া সম্ভব। দেখেন 31 বল খেলে মাটি কামড়ে কিন্তু তিনি পড়ে রয়েছেন। 99 রান করেছেন তিনি, একাই 5.1 ওভার খেলেছেন। দলের জন্য কি ব্যাটার হয়ে উঠেছেন আজকে। ওপেন করে থাকেন, এবারে কিন্তু 100 করে নিজের প্রথম 100 করলেন বিপিএল এ, জানান দিলেন এটি দ্বিতীয় 100 বিপিএল এর। এর আগে 100 এসেছিল শাকিল আলীর কাছ থেকে। এবারে কিন্তু আপার কাট, বল চলে যাবে সীমানার বাইরে, 4 রান। হোয়াট আ টাইমিং, হোয়াট আ প্লেসমেন্ট। বলতে না বলতে এবারে কিন্তু ব্যাকফুটটা আবার ড্রাইভ, চলে যাবে সীমানার বাইরে, 4। পরে বল, বেশ ভালো একটা রিদমে রয়েছেন বরিশাল। এখান থেকে তাদের হারাবার কিচ্ছু নেই, সুন্দরভাবে বোলিংটাকে এক্সিকিউশন করতে হবে। 5 রান চলে এসছে, একটি মাত্র বল বাকি রয়েছে। 114 রান করে 35 বল থেকে অপরাজিত রয়েছেন। এবার কিন্তু বলতে না বলতে লফটেড টপ ড্রাইভ ওভার দ্য টপ, বল চলে যাবে লং অফ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কারে শট। হোয়াট আ টাইমিং, হোয়াট আ প্লেসমেন্ট, হোয়াট আ ফুটওয়ার্ক, কি বলবেন। দুশো 36 রানের টার্গেট। এই রান কিভাবে চেজ করে ময়মনসিংহ, দেখা যাক। তারা খুব দ্রুতই গুটিয়ে যান কিনা। পুরো ওভার কিন্তু খেলেছে আজকে বিপিএল এর বরিশাল টিম, পুরো 12 ওভার খেলেছে। হাতে 9টি উইকেট তারা রেখেছে। ইউজার স্টার তিনিও কিন্তু শেষ দিকে এসে ভালো একটা ইনিংস উপহার দিয়েছেন। এখান থেকে যদি ম্যাচ জয়লাভ করে আমানুল্লাহ, তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার কথা। তবে তার যদি একটি দুটি হয় উইকেট, তাহলে আরো বেশি ভালো হয়। দেখা যাক প্রথম ওভারটি মোশাররফ হোসেন ক্যাপ্টেন, তিনি কার হাতে তুলে দেন। হ্যাঁ, ক্যাপ্টেন নিজে এসছেন। প্রথম বল থেকে 3টি রান চলে এসছে। দেখা যাক ময়মনসিংহ তারা কতদূর নিজেদেরকে মেলে ধরতে পারে। পরে বল, এবারে কিন্তু দারুণ শট, চলে যাবে সীমানার বাইরে, 4 রান। পরের বলটিতে কিন্তু 1টি রান চলে এসছে। আজকে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাত বেজে 10:45 ডিপিএল এ। সেই ম্যাচটি ধানমন্ডি স্পোর্টিং ক্লাব এবং উত্তরা মাইলস্টোনের মধ্যকার। সেই ম্যাচেরই আপনারা ধারাভাষ্য শুনতে পাবেন। দেখা যাক, পরের বলটিতে কিন্তু 5টি রান চলে এসছে। উইকেট না ফেলতে পারলে কিন্তু ময়মনসিংহ দলের ব্যাটাররাও কিন্তু দারুণ ভাবে জেকে বসবে, সেটা করতে দেওয়া যাবে না। উইকেট ফেলতে হবে। 2টি রান চলে এসছে বরিশাল। তারা আজকে ময়মনসিংহ দলের বোলারদেরকে পিটিয়ে ছাতু বানিয়ে দিয়েছেন রীতিমতো। এবারে কিন্তু বল চলে যাবে সীমানার বাইরে, হোয়াট আ প্লেসমেন্ট। প্রথম ওভার থেকে 19টি রান এসছে, কোনো উইকেট হারায়নি। তারাও কি ফ্লাইং স্টার্ট দেয় কিনা। ইতিমধ্যে ভালো একটা স্টার্ট হয়েছে, এই সময় 18 ছিল। এবার কিন্তু বলতে না বলতে লফটেড টপ ড্রাইভ ওভার দ্য টপ, বল চলে গেছে সীমানার বাইরে, ছক্কা। 3টি রান চলে এসছে পরে বলটি থেকে। ও, আরো 5টি রান। হোয়াটটা 6-3-9 5-14 রান চলে এসছে 3টি বল থেকে। এবারে কিন্তু বলতে না বলতে প্রথম উইকেটে পতন ঘটে গেছে। এসএম সায়াম তিনি আউট হয়ে গেছেন। 17 রান করে সাদেক তিনি এসছেন ব্যাটিং প্রান্তে অন ডাউনে। দেখা যাক দলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারেন কিনা। 3টি রান পেয়েছেন প্রথমে, রানের খাতা ওপেন করলেন তিনি। এবারে আরো একটু উইকেটে পতন ঘটিয়ে দিলেন, দ্বিতীয় উইকেটে পতন ঘটে গেছে। বরিশাল তারা ব্যাটিং এ যেমন শুরু করেছেন, বোলিং এ ইতিমধ্যে কিন্তু তাদেরকে
ঠিকঠাক মতো রিদমে বলবো পেয়ে গেছেন তারা তাদের রিদমটা পেয়ে গেছেন। খুব দ্রুত খেলাটি শেষ করে দিন। হ্যাঁ, যে কথা বলছিলাম, 3 নাম্বার উইকেটে পতন ঘটে গেছে। সাদেক তিনি এবারে প্যাভিলিয়নের পথ ধরছেন। দেখেন, আপনি যখন একটা টিমকে 236 রান টার্গেট দিবেন 12 ওভারে, তখন সেই দলটার আসলে আর জয়লাভ করার আশা থাকে না। এত বড় একটা টার্গেট, পরে বলটি থেকে 1 রান চলে এসছে। এত সহজ কথা নয়। 236 রান করা 12 ওভার থেকে 4টেখানে কথা নয়। 4 রান এসছে। চলে এসছে, দেখা যাক। পরে বলটি থেকে আরো 2টি রান এসছে। এই ইউজার স্টার ভালো একটা খেলা উপহার দিয়েছিলেন। ডিপিএল এ আমি দেখেছিলাম 7 উইকেট না যেন 6 উইকেট পেয়েছেন, মেবি উত্তরার বিপক্ষে। রাইট, উত্তরার বিপক্ষে তিনি গুলশানের হয়ে খেলেছিলেন। সেখানে তিনি 7টা উইকেট একাই তুলে নিয়েছেন। সেখানে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। সেখানে 102 রান করতে পারে নির্ধারিত আগে ব্যাট করে। বিশ্ববারে খেলা ছিল, 5 রান চলে এসছে বলতে বলতে। সেখানে 103 রান টার্গেট ছিল উত্তরা মাস্টারের কাছে। বলতে বলতে চলে যাবে সীমানার বাইরে, ছক্কা। পরের বলটিতে কিন্তু 3টি রান চলে এসছে। সেই ম্যাচটিতে 2টি রান চলে এসছে। সেই ম্যাচটিতে কিন্তু ইউজার স্টার এবারে বলতে না বলতেই আরো একটা শট, চলে যাবে সীমানার বাইরে, ছক্কা। 2টি রান চলে এসছে। হ্যাঁ, যে কথাটি বলছিলাম, ইউজার স্টার একাই কিন্তু লড়াই করে ম্যাচটাকে হারিয়ে দিয়েছেন বলবো। ওই দিন মাইলস্টোনকে 103 রান তারা করতে পারেনি। তারা সেদিন একদম ভেঙে পড়েছিল এই ইউজার স্টারের কাছে। ইউজার স্টার, যার কথা এতক্ষণ বলছিলাম, তিনি এসছেন, 1 উইকেট পেয়েছেন ইতিমধ্যেই 12 রান দিয়ে। এবারে কিন্তু বলতে না বলতেই তিনি তার 2য় উইকেট তুলে নিয়েছেন। হামজা আলী তিনি আউট হয়েছেন। এটি তার 2য় উইকেট। আবিদ ক্যাপ্টেন প্রথমবারের মতো এসছেন ব্যাটিং প্রান্তে। এবারে কিন্তু তিনি এসেই একটা ছক্কা হাঁকাতে গেলেন, সেখানে তিনি ধরা আউট হয়ে গেছেন। দুর্দান্ত, 5ম উইকেটে পতন করে গেছে। হ্যাঁ, এটাই চাই, আপনারা যত দ্রুত খেলাটি শেষ করতে পারবেন ততই আসলে আমার জন্য একটু ভালো হবে। পরবর্তী খেলাতে একটু জিতে হবে। আপনারা শেষ করে দিন, তাহলে ভালো হবে। এই ম্যাচ আর জয়ের কিচ্ছু নেই বরিশালের জন্য। তবে হ্যাঁ, 3টি রান চলে এসছে। সরি, বরিশালের জন্য নয়, ময়মনসিংহের জন্য আর জয়ের কিছু নেই। 2টি রান চলে এসছে, আরো 3টি রান। এখন শুধু নিজেদের ওভারগুলো কিভাবে কাটিয়ে আসা যায় সেই চেষ্টাটাই করবে। আর বরিশাল দল তারা চেষ্টা করবে উইকেটগুলো কিভাবে নেওয়া যায়। 5 রান চলে এসছে। দেখেন, এই টাইমে 102 রান ছিল। 1 উইকেট নয়, কোনো উইকেট না হারিয়ে বরিশাল। আর তাদের 5টা উইকেট নেই 86 রানে 5 ওভার থেকে। কতটা পিছিয়ে আছে। রাফিকুল স্টার তিনি এসছেন, ব্যাটিং করার সুযোগ পাননি। এবারে কিন্তু লফটে টপ ড্রাইভ, বল চলে যাবে বোলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা। 3টি রান পেয়ে যাবেন। আরো 5টি রান চলে এসছে, আরো 5টি রান। ভালো খেলছেন কিন্তু রফিককে, 3টি রান পেয়ে গেছেন। এবারে 4 পেয়ে গেছেন। 112। দেখেন, এখনো 6.4। হ্যাঁ, 6 ওভার থেকে 124 রান দরকার। 112 হয়েছে। হাত উইকেট 5টি রয়েছে। তো এই ম্যাচটা যদি বরিশাল জিততে চায় তাদেরকে আরেকটু কম রানের মধ্যে আটকে রাখতে হবে। 116 রানে পৌঁছে গেছে, এই মাত্র 4 হয়েছে।
তো আপনার যত বেশি রানে জয়লাভ করতে পারবেন ততই আপনাদের জন্য ভালো। বলতে না বলতে ছক্কার মার চলে এসছে। ও, দুটি রান পেয়ে গেছেন। সেখান থেকে আরো একটা ছক্কা। হ্যাঁ, 15 পার্টনারশিপ হয়েছে। রাহি স্টার, তিনি 49 রানে অপরাজিত। হ্যাঁ, তিনি আউট হতে পেরেছেন এবারে। নিজের ব্যক্তিগত 50 রান পূর্ণ আর করতে পারলেন না। রাহি স্টার 49 রান করে প্যাভিলিয়নের পথে চলে গিয়েছেন। এটি দলের ষষ্ঠ উইকেট। উইকেটটা সেই ইউজার স্টারই পেয়েছেন। 3টি রান পেয়ে গেছেন। 3 ওভার শেষে 46 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছেন। তিনি দলের স্তম্ভ, বোলিংয়ের স্তম্ভ। তিনি যখন খেলেন তখন বরিশাল আলাদা একটা প্রাণ পায়, আলাদা একটা শক্তি পায়। তারপর বলবো ময়মনসিংহ তারা খুব ভালো খেলেছে, এত বড় একটা টার্গেট নিয়ে 5 রান চলে এসছে, এখনো খেলছে। বরিশাল দল আপনারা যত দ্রুত সম্ভব অল আউট করে দিন, দেখা যাক। এবারে বলতে না বলতেই 7ম উইকেটে পতন ঘটে গেছে। সায়াম, তিনি প্রথমে ব্যাটিং করতে এসে 19 রান, পরের বার 26 রান করলেন। এমডি সাদেক তিনি এসছেন, দেখা যাক। ও, 8ম উইকেটে পতন ঘটে গেছে, দুর্দান্ত। এই সেই আমানুল্লাহ যিনি ব্যাটিং ইনিংসে 114 রান করে অপরাজিত থেকেছেন, আউট হননি। তিনি কিন্তু 2টি উইকেট পেয়ে গেছেন। তার কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচ কি নেয়, 4টি রান পেয়ে গেছেন। এই ম্যাচে বরিশালের হার বাড়ার কিচ্ছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। তারা পাবে 2টি পয়েন্ট, আরো 4টি রান পেয়ে গেছে, এবং তার সাথে রান রেটের একটা হিসাব নিকেশ। তারা নিঃসন্দেহে আজকে 4-এ চলে যেতে পারে, 4-এ বা 3-এ চলে যেতে পারে, যেহেতু তাদের রান রেটটা হয়তো বা বাড়বে। 2টি রান চলে এসছে। তবে এখানে একটা বিষয় যে বরিশাল দেখেন 148 রান তাদের হয়ে গেছে, 88 রান দরকার। ম্যাচ নিঃসন্দেহে বরিশাল জিতবে, কিন্তু তারপরেও তারা যদি আর কিছু রান কমে, যেমন 120 রান 125 রানের মধ্যে যদি অল আউট করতে পারতো, তাহলে বোধহয় বরিশাল আর একটু কমফোর্টেবল জায়গা থাকতে পারতো, তাদের রান রেটটা ভালো থাকতো। এখানটাতে একটু তারা ধরা খেয়ে যাবেন কিনা। 148 করতে পেরেছেন, এখান থেকে ম্যাচ জয়লাভ করা সম্ভব। ক্রিকেটে গৌরবময় অনিশ্চয়তা, অবশ্যই আপনি বলবেন ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। 2টি রান চলে এসছে, তবে রান করতে হবে, ব্যাপক রান করতে হবে প্রতি ওভারে। মানে আপনার 25 রান করে নিতে হবে, বা 22 রান 24 রান করে নিতে হবে, তাহলে কেবল ম্যাচ জয়লাভ করা সম্ভব। দেখা যাক 2টি উইকেট কত দ্রুত গতিতে ফেলতে পারে বরিশাল। হ্যাঁ, বলতে না বলতে 9ম উইকেটে পতন ঘটে গেছে। মোশাররফ হোসেন ক্যাপ্টেন নিজে এসেছিলেন, প্রথম ওভার থেকে 19টি রান দিয়েছেন তিনি। 9ম উইকেটে পতন ঘটে গেছে, আর একটি মাত্র উইকেটের দরকার। বরিশাল আপনার খেলা শেষ করে দিন। 10:30 বেজে গেছে। বাংলাদেশ টাইম 10:30, ভারতের টাইম 10টা। দেখা যাক আগামী 10 মিনিটের মধ্যে তারা উইকেট ফেলতে পারে কিনা। এবার কিন্তু 4টি রান পেয়ে গেছেন। আরো 4টি রান পেয়ে গেছেন। এই যে বরিশাল এই মুহূর্তে যে কাজটা করছে, তারা খুব দ্রুত যদি একটি উইকেট ফেলতে পারতো, তাহলে তাদের জন্য আরো বেশি ভালো হতো। এই যে একটা উইকেট ফেলতে পারছেন না, রান রেটের একটা হিসাব আসবে। বরিশাল যদি আজকে ম্যাচ জয়লাভ করে, তারা নিঃসন্দেহে 4, হ্যাঁ যে কথা বলছিলাম ঠিক তাই, ঠিক তাই। তারা 10 নম্বর উইকেটেও তুলে নিয়েছে, 77 রানে একটা জয় পেয়েছে তারা। এই জয়টা তারা আরো বেশি রান পেতে পারতো, তাদের হয়তো বা বোলিংটা আর একটু ভালো হতে পারতো। সেখানে ইউজার স্টার তিনি ভালোই বল করেছেন, তাকে যারা সঙ্গ দিয়েছেন তারা যদি আরেকটু চেপে ধরতে পারতেন, আরেকটু
আরেকটু কন্ট্রোলের সাথে বল করতে পারতেন, তাহলে কিন্তু ম্যাচটি আরেকটু ভালো হতো বরিশালের জন্য, কারণ তাদের রান রেট এখানে হিসাব করা হচ্ছে। সো তাদের জন্য আমার মনে হয় ভালোই হতো সেই বিষয়টা। যা হোক, যা হয়নি তা বলে লাভ নেই। আপনাদেরকে সংক্ষেপে ম্যাচ সময়টি বলে দেই, সেটি হচ্ছে বরিশাল তারা আগে ব্যাট করতে আসে, তারা টসে হেরে ব্যাট করতে আসে। সেখান থেকে বরিশাল 149 রানের একটা জুটি গড়ে, 153 রানের। সেই 153 রানে একটি উইকেট পড়ে যায়, সেখানে 84 রান করে আউট হয়ে যান ক্রিকেট লাভার। এরপরে আসেন তার সাথে ইউজার স্টার, আমানুল্লাহ স্টারের সাথে। ইউজার স্টার এসে থিত হয়েছেন, তিনি আর কোনো উইকেট পড়তে দেননি, এবং আমানুল্লাহ সরকার তিনি এক প্রান্ত আগলে রেখে দলটাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন। তারা যেমন নিজে দলকে ভালো জায়গায় নিয়ে গেছেন, তেমন নিজেকেও নিজে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আজকে বিপিএল এর দ্বিতীয় 100 করতে পেরেছেন, 114 রান করে অপরাজিত। এক পাশে তিনি পড়ে রয়েছেন, মাটি কামড়ে তিনি পড়েছিলেন। তো বরিশাল নির্ধারিত 12 ওভার খেলে 235 রান করতে পারে মাত্র একটি উইকেট হারিয়ে, এবং ময়মনসিংহ জবাবে ব্যাট করতে এসে তারা 77 রানে হেরে যায়। আমানুল্লাহ সরকার তিনি কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আমরা একটু দেখব ময়মনসিংহ তারা কত রান করতে পেরেছিলেন। হ্যাঁ, ময়মনসিংহ তারা 118 রান করতে পারে জবাবে ব্যাট করে, সেখান থেকে তারা 77 রানে ম্যাচ জয়লাভ হেরে যায়। বরিশাল তারা 77 রানে ম্যাচটি জয়লাভ করে নেয়। তো বন্ধুরা, প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আমানুল্লাহ সরকার। আর আপনাদের সাথে এতক্ষণ আমি বাংলা কমেন্ট্রেটর হিসেবে ছিলাম মুশফিকুর রহমান। আশা নয় বিশ্বাস সকলে আগামীতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। তো বিদায় উচ্চারণে বলে যেতে চাই, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পাশে থাকা যে সকল বন্ধুদেরকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি এখনও, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে আমাদের প্রত্যেকটা বন্ধুরা আমাদের কমেন্ট্রি শুনতে পাবে, এবং আপনার পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে রাখবেন। এতে করে আমাদের অন্যান্য বন্ধুরাও দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে, খুব ভালো। আল্লাহ হাফেজ। বাংলার মাঠে বাজে ঢং, ঢাকার প্রাণ লালবাগের ঘন, চট্টগ্রামের সাগর পুরায়োজন, পুরান রাজশাহীর সিলেটের চা, বরিশালের নদী কুয়াকাটা, খুলনার সুন্দরবন রংপুরের মাঠ, ময়মনসিংহের মধুপুরে দারুণ বিপিএল খেলা, বাংলাদেশের গর্ব হৃদয়, সেই ছক্কা সেই উইকেট জয় যেন সুরেলা। বিপিএল সবারই মেলা।